বাংলা পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী হওয়ার 11 বছর বাদে প্রধানমন্ত্রী চেঞ্জ। বাংলা উন্নয়ন চায়। যেন ঝরে পড়ছে বাংলার প্রতি ভালোবাসা। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। 11-য় তিনি, 16-য় তিনি, 21-এ তিনি, আবার 26-এও তিনিই হবেন। বিকশিত বাংলার মোদির গ্যারান্টি। বিকশিত বাংলা বিজেপির সংকল্প। বিকশিতকে এখন বিকশিত বলছেন, বোঝা যাচ্ছে চাপটা ভালোই হয়েছে। टीएमसी के সরাও, বাংলাকে বাঁচাও। আপনি বাংলায় ভাষণ দিলেন, রে বাবারে বাবারে বাবা, চাপ পড়েছে তাই। জয় মা কালী, জয় মা দুর্গা। শিফটেড ফ্রম জয় শ্রীরাম টু জয় মা দুর্গা, জয় মা কালী। এইটাই বাংলার মাটি। আপনাকে আমরা চেঞ্জ করিয়ে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ হবে না। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নরেন্দ্র মোদী বললেন জয় মা কালী, জয় মা দুর্গা। এই যে ভেতরে চলছে ওদের ভেতরে রামপন্থী আর কালীপন্থী। বাংলা ভাষা বোঝা, বাংলায় কথা বলা আর বাংলার মানুষের মন বোঝার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, বিস্তর ফারাক রয়েছে। আর সেই ফারাকটাতে কোথায় গিয়ে ভুল হচ্ছে সেইটা বোধহয় এবার বিজেপি বুঝতে পেরেছে। হিন্দিতে একটা কথা আছে না, দের আয় দুরুস্তায়। বিজেপির জন্য বোধহয় সেই জিনিসটা এবার একেবারে হুবহু সামনে চলে এসেছে। কারণ এবার মোদির গলায় বাংলা শব্দ শোনা গিয়েছে, বাংলা কথা শোনা গিয়েছে। আপনারা বলবেন মোদি যখন বাংলায় আসেন তখন তো বাংলাতে দু একটা কথা বলেন, কিন্তু না, এবারের বলা কথা একটু অন্যরকম। ধর্মের কথা রয়েছে এর মধ্যে, দেব দেবীর কথা রয়েছে। আর এই সব কিছু নিয়ে বিজেপির এবারের প্রচার পর্ব ফরম্যাট যে একেবারে বদলে গিয়েছে, সেটা অনেক রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরাই হয়তো এতক্ষণে বলেও দিয়েছেন কোথাও কোথাও। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা, পাশাপাশি জয় মা কালী, জয় মা দুর্গা। একেবারে অন্য মেজাজে, অন্য ফরম্যাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে তার ভাষণ শুরু করলেন। এবার আপনারা বলতেই পারেন যে এরকম বাংলা ভাবে শুরু করা, মানে বাংলায় কথা বলে শুরু করা তো আগে অনেকবার দেখা গিয়েছে। আর এই নিয়ে তিনি টেলিপ্রম্পটার দেখে পড়ছেন, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের আক্রমণ ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ, এগুলো তো অনেকবার সামনে এসেছে। তাহলে এবার নতুন কি? নতুন বিষয়টা হচ্ছে জয় মা কালী, জয় মা দুর্গা। দেখুন, জাতীয় স্তর এবং তার পাশাপাশি আঞ্চলিক স্তর, আবার রাজ্য স্তর, যখন যেখানে বিজেপির প্রচার পর্ব হয়েছে, বিজেপির মিটিং হয়েছে, মিছিল হয়েছে, সর্বত্র জয় শ্রীরাম শোনা গিয়েছে। কিন্তু এবার জয় শ্রীরামের উল্লেখ একবারের জন্য হয়নি। এবার জয় মা দুর্গা, জয় মা কালী। একেবারে বাঙালির সেন্টিমেন্টকে ছোঁয়ার চেষ্টা করছে বিজেপি, এমনটা অনেকেই বলছেন। পাশাপাশি এখানেই যদি আপনি মনে করেন যে শেষ হচ্ছে, তা কিন্তু নয়। বিজেপির যে আমন্ত্রণ পত্র ছিল দুর্গাপুরবাসীর জন্য, তাতেও কিন্তু একটা বড় চমক ছিল। সেই আমন্ত্রণ পত্রের কোথাও কিন্তু রাম নামের উল্লেখ নেই। আবারও বলছি, যেখানে যেখানে বিজেপির সভা হয়েছে, মিটিং মিছিল হয়েছে, সর্বত্র জয় শ্রীরাম উল্লেখ হয়েছে, উল্লেখ পাওয়া গিয়েছে, জয় শ্রীরাম দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু এবার দুর্গাপুরবাসীর জন্য বিজেপির যে আমন্ত্রণ পত্র, তাতে কোথাও রাম নাম নেই। সর্বত্রই লেখা রয়েছে, মানে একেবারে শুরুতে লেখা রয়েছে জয় মা দুর্গা, জয় মা কালী। বুঝতে পারছেন? এবার এই ফরম্যাটে অনেকটা বদল আনতে চেয়েছে বিজেপি। যে এই যে বিজেপির ফরম্যাটের চেঞ্জ, সেটার সাথে আপনারা কতজন সহমত, নাকি বলবেন যে যেমন ছিল তেমনই রয়েছে? আর এবার আপনাদের আসি যে মূল কথায়, তা হলো ধর্ম প্রসঙ্গ নিয়ে বারবার করে কাটাছেঁড়া হয়েছে। তৃণমূল কংগ্রেস কখনো বলেছে যে প্রচন্ডভাবে হিন্দুত্ববাদী এবং হিন্দুদের জন্য এই দল, বাকি অন্যান্য যে সম্প্রদায় রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, বা খ্রিস্টান, জৈন, পার্সি যারা যারা রয়েছেন, তাদেরকে নিয়ে বোধহয় খুব একটা মাথা ব্যথা নেই বিজেপির। কিন্তু বাংলা দখল করতে গেলে, বাঙালিদের মন দখল করতে গেলে, তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে গেলে
বাঙালির মন জয় করতে হবে। আর সেই বাঙালির মনে প্রাণে মিশে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের প্রত্যেকটি সংকল্প, প্রত্যেকটি কথা। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা আমরা প্রত্যেকেই জানি। এই কথা বলাও হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। কিন্তু সেই যে স্লোগান, সেই যে কথা, মানে বাঙালি মানেই তো উৎসব, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র রাম মন্দির, জয় শ্রীরাম ধ্বনি, এগুলো বোধহয় খুব একটা বাঙালির সেন্টিমেন্টকে টাচ করতে পারছে না, এমনটা মনে করছে বিজেপি। কারণ বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করা যে ইতিহাস রয়েছে বা তার সঙ্গে যে যোগ রয়েছে, সেইটা থাকলেও কোথাও গিয়ে বিজেপি এই বাংলাতেই নিজেদের দাঁত বসাতে পারছে না, নিজেদের জায়গা দখল করতে পারছে না। আর সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো কিছুতেই জায়গা ছেড়ে দেবে না। তাই এদিন বিজেপির এই সভা শেষের পরেই আসরে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস। আর আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে মাফিয়া রাজ থেকে, গুন্ডা রাজ থেকে শুরু করে বাংলার চাকরি ইত্যাদি, বাঙালির যে যুব সম্প্রদায় ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী এদিন বিঁধেছেন দুর্গাপুর থেকে। আর এই সমস্ত কিছুর উত্তর পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেসের তরফে বারবার করে বলা হচ্ছে যে কেন এবার মা কালী, মা দুর্গার নাম উল্লেখ করতে হলো। তৃণমূল কংগ্রেসের তরফে এটাও বলা হয়েছে যে মানুষের মধ্যেই ভগবান রয়েছে, তাদেরকে বোঝার চেষ্টা করা উচিত বিজেপির। তাহলে কি সেই কাজটাই করতে শুরু করেছে বিজেপি? আবারও বলছি, প্রশ্ন উঠছে, কারণ এতদিন পর্যন্ত যে ফরম্যাট, যে অর্ডারে বিজেপি খেলেছে তাতে তো চিরে ভিজছে না। আর এবার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যেভাবে প্রচার করেছেন, তারপর সুমিত ভট্টাচার্য গদিতে বসার পরে, মানে রাজ্য সভাপতির গদিতে বসার পরে কিছুটা সবকিছু যেন পাল্টে যাচ্ছে। আর সেই পাল্টানোর আঁচ যেন দেখতে পাওয়া গেল এদিন নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীর গলাতেও। আর তৃণমূল কংগ্রেস এই নিয়ে বেশ কিছু মন্তব্য করছে। কারণ এখানে এসেছেন, লক্ষ্মীর মূর্তি দেয়া হয়েছে, ভালো থাকবেন। আমরাও বলছি ভারত ভালো থাকুক, দেশ ভালো থাকুক, এটা নিশ্চয়ই বলবো। আবার দুর্গার মূর্তি নিয়েছেন, বাংলা এসেছে দশভুজা, দশভুজার এই যে আশীর্বাদ, সেই আশীর্বাদ দেশের প্রত্যেক মানুষের প্রতি থাকুক। ইউনেস্কোতে যিনি নিয়ে গেছেন, এই আশীর্বাদ ধন্য হওয়ার জন্য যাকে পুজো করা হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মনে রাখবেন, চিন্ময়ী রূপে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে গেছেন দশভুজাকে ইউনেস্কোতে স্বীকৃতি দিতে। যেগুলো আছে ডবল ইঞ্জিন সরকার, তারা কি করছে? বঙ্গভাষীদের অপমান করছে, তাদের বিতাড়িত করবার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে। আপনি তো কিছু বললেন না তাই নিয়ে। আর একেবারে শেষ পর্যায়ে যদি আপনাদেরকে এসে বলি, তাহলে বলবো অনুপ্রবেশের বিষয়টা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজ্য রাজনীতির সঙ্গে দেশ ভীষণভাবে মিলে গেছে, ওতপ্রোতভাবে মিলে গেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কোনটা বলুন তো? ঠিক ধরেছেন, এই বাংলা ভাষা নিয়ে যখন এত কথা হচ্ছে, সেই বাংলা ভাষাই হয়ে কাল হয়ে দাঁড়াচ্ছে অন্যান্য রাজ্যে। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে, আবার অন্যদিকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। দিল্লিতে আমরা দেখেছি অভিযোগ উঠেছে, সেখানে জলের লাইন, বিদ্যুতের লাইন সমস্ত কিছু কেটে দেওয়া হয়েছে। আর এইটা নিয়ে খুব একটা বেশি কিছু বলতে চাননি নরেন্দ্র মোদী। বলা ভালো, একদিকে তিনি যেরকম জয় শ্রীরাম কথাটা কখনো উল্লেখ করেনি, আবার অন্যদিকে এই প্রসঙ্গটাও কিন্তু একবারের জন্য ছুঁয়ে যাননি তিনি। শুধু এটাই বলেছেন যে অনুপ্রবেশ হলে তাদেরকে সংবিধান মেনেই শাস্তির মুখে পড়তে হবে। কিন্তু বাঙালিরা বাংলা ভাষায় অন্য রাজ্যে গিয়ে যে আক্রমণের মুখে পড়ছে এমন অভিযোগ উঠছে, এটা নিয়ে একটা শব্দ উল্লেখ করেননি প্রধানমন্ত্রী। जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। আর এখন সবকিছু মিলিয়ে যে হাড্ডাহাড্ডি লড়াই তৈরি হয়েছে, যে রেষারেষি তৈরি হচ্ছে, সেই রেষারেষির ফলাফল বাংলার মানুষ দেবে আগামী বিধানসভা নির্বাচনের ভোট বাক্সে। 26-এর বিধানসভায় এই ফলাফল বেরিয়ে আসবে। আপনারা এই তিনটে প্রসঙ্গ অর্থাৎ আমন্ত্রণ পত্র বিষয়টা যেন আপনাদেরকে রাখলাম, পাশাপাশি আপনাদেরকে রেখেছিলাম বাংলা ভাষার কথা। আবার একদিকে অনুপ্রবেশ ইস্যুতেই
বাঙালিরা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যে হেনস্থার মুখে পড়ছে, অভিযোগ হচ্ছে, সেই প্রসঙ্গটাও রেখেছিলাম। অর্থাৎ সব মিলিয়ে এই তিনটে প্রসঙ্গকে এক জায়গায় করলে বর্তমানে দাঁড়িয়ে আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানান আমাদের। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।